কোথায় থেকে মালগুলো আসলো আজও অজানাই রয়ে গেল। জানতে পারি না নৌকায় কারা এই মাল পাঠাইছে, প্রভু কোথায় থেকে আমি বাবাজির যেটা দেখছি সেটা আমার দেখে। আমি শুনছি, শোনার কথা বলে লাভ নাই। বাবাজির বহু কথাই শুনছি, কিন্তু আমার নিজের দেখা ২ টা জিনিস আমার মনে পড়ে এবং আমি সেখানে সাক্ষাৎ ছিলাম আমাদের বাপ্তা মহাপ্রভুর আঙ্গিনায়। ১ম টা হলো বাবাজি একদিন আমাদের শক্তির সঙ্গে কীর্তন চালাইতো মহাপ্রভুর মন্দিরের যে নামযজ্ঞ অনুষ্ঠান হয়। তারপরে আমাদের মাধবদা ছিল সেক্রেটারি। সেক্রেটারি ছিল। সন্ধ্যা হয় এই অবস্থায় আমি তখন মহাপ্রভুর মন্দিরে দাঁড়ানো বাবাজি, তখন আমাদের নাগ মন্দিরটা ছিল টিনের। বাবাজি ওখানে টিনের নাগ মন্দিরে বসা, মহাপ্রভুর মন্দিরের বারান্দায়। তো মাধবদা আসছে ঠিক সন্ধ্যা বাতি দেয় এই টাইমে আমাদের মাধবদা এসে বলে যে, ভাই ভান্ডারখানায় তো কিছুই নেই। আমিও তাকাই, দেখলাম যে আধা কেজি বা ১ কেজি চাউল আর হইলো যায় হয়তো কয়টা আলু আছে, এর বাইরে আর কিছুই নেই, সম্পূর্ণ খালি। তো মাধবদা আমারে বলে যে, ভাই এখন রাত্রিবেলা তো এই বৈষ্ণবদের রান্না বান্না চলবে, কীর্তনীয়দের কিছুতে নাই ভান্ডারখানায়, তাহলে এখন কি অবস্থা, একটু যাই তুই বাবাজিকে বল। বাবাজি তো বসে আছে। তা আমি বলতাম কেন, আপনি যান। কয় না ভাই তুই একটু বল। তা আমি যাই বাবাজিরে বললাম যে, বাবাজি মাধবদা আসছে, এখন তো সন্ধ্যার রাত্রে রান্না চড়াইবে কীর্তনের, তা এখন তো কিছুই নাই ভান্ডারখানায়, এখন আপনারে জানাইতে বলছে। তো মাধবদা ওখানে দাঁড়াই রয়েছে দূরে সরে। আমি গেলাম, বাবাজি আমারে বলে যে ধ্বনি দিতে বল, ধ্বনি দে। তা আমি আসছি, আয়সা মাধবদার বললাম যে দাদু বলছে যে ধ্বনি দেওয়ার জন্য। তো আমি ধ্বনি দিলাম মাধবদা সহকারে। ধ্বনি দেওয়ার পরে দিয়ে মাধবদা ওইটুকু বলে চলে গেল, তার দায়িত্ব এইটুকুই শেষ হয়ে গেল। আমি দাঁড়াই আছি, কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টার ভিতরে একটা লোক কোথায় থেকে আসছে বলতে পারি না, কালো একদম, আমাদের কোনো অজানা, চিনি না তাকে, দেখিও না কোনোদিন। আইসা বলে যে, আপনি কি মহাপ্রভুর মন্দিরে? আমি বললাম যে হ্যাঁ। কয় দেখেন আমাদের কিছু লোক লাগবে। আমি বলে এখন সন্ধ্যাবেলা লোক তো নাই, আমি কি করব? আমি বলি কি ভাই? তখন বলে যে, আমি এখান দিয়ে একটা নৌকা আসছে আমাদের মন্দিরের একটু পূর্ব পাশে কত খাল আছে। সনের দিকে এই ঘটনাটা? এই ঘটনাটা বাবাজি থাকাকালীন, বাবাজি মরছে, বাবাজি দেহ রাখছে আজকে কত বছর? ২৬, ২৬ হলে প্রায় ৩৫, ৩৫-৪০ বছর আগের কথা হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে ৩৫ ট্রলার থেকে আসার ৪০। পরের ঘটনাটা। তারপরে দিয়ে দেখলাম যে আমাদের বাড়ির অদূরেই মহাপ্রভুর মন্দির থেকে হয়তো ১০ মিনিটের পথ, ১০-১৫ মিনিটের ওখানে একটা খাল আছে। খালে একটা নৌকা আসছে, ভাই অনেক মাল নিয়ে আসছে, আপনাদের অন্তত ১০-১৫ জন লোক দিতে হবে। তা আমি বললাম যে লোক নাই, তাহলে কি করা যায় ভাই? লোক তো কয় না ভাই, লোক দিতে হবে। তা আমি বাবাজির শরণাপন্ন হইলাম যে, বাবাজি দেখি যে বরা নদীর কিছু লোকজন আছে ওই নাগ মন্দিরে দাঁড়ানো দূরে। বাবাজিরে বললাম যে, বাবাজি এই ঘটনা, একটা নৌকা আসছে নাকি, এখন ওরা ১০-১৫ জন লোক চায়। এখন আমি তো লোক দেখি না, আপনি যদি একটু বলতেন তাইলে তো কিছু লোক পাইতাম। কয় কারে বলবো? তা আমি বললাম ওই যে ওখানে ৫-৬ জন লোক দাঁড়ায় আছে। পরে দিয়ে আমার বলল যে, যা তুই যাই আমারে দেখাই দে। তো আমি তারপরে দিয়ে দেখাই দিলাম যে, এরকম বাবাজি আপনাদেরকে ডাকে, ওখানে নাকি নৌকা আসছে এই মালামালগুলো আনার জন্য। তারপরে দিয়ে বাবাজি তাকায় আছে আর ওনারা বলল যে, এখন তো আর আমারে কিছু বলতে পারবে না। তারপরে দিয়ে আসছে। আসার পরে দিয়ে আমরা ৫-৬ জন, আমি নিজে সাথে গেলাম, সাথে হাঁটা ধরলাম। হাঁটা ধরে তারপরে দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে, ভাই মালগুলো কিনা কে পাঠাইছে? উনি বলে যে, বলতে না বলছে। আমি বললাম, ভাই এটা না বলছে এটা তো কথা না। কে পাঠাইছে? আমি জিজ্ঞাসা করলি কি? কয় না বলতে না কইছে। তা আপনি ৫-৬ জন লোক দিলেন, এই লোকে কয় ঘন্টায় এই মালগুলো আনবে? এই মাল তারপর কি মহাপ্রভুর মন্দিরের জন্য দেওয়া হইছে? হ্যাঁ, মন্দিরের জন্য আনা হইছে। তারপরে দিয়ে আমি সহকারে গেলাম। আরো কতটুক যায় আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে, ভাই বললেন না কেন? উনি আমারে এমন একটা ঠাড়া দিল যেটা যে, ভাই আপনি নাম জানতে চান কি জন্য? নামের তো প্রয়োজন নাই। তারপরে দিয়ে আমি আর চুপ করে রইলাম। তারপরে দিয়ে মাল আনলো প্রায় আধা ঘন্টা ১৫ ঘন্টা লাগবে এই মালগুলো মহাপ্রভুর মন্দিরে আনতে ওখান থেকে। আনার পরে আমাদের ভান্ডারখানা দিব্য ভরে গেল। কি অলৌকিক! ভাষায় ব্যক্ত করা যায়।
সব ভরে গেল।